নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আর একসাথে আজকে সবে বরাত। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি মিনি কক্সবাজার। তো আজকে বেশিরভাগ লোকই ফুল বিক্রি করতেছে। আর আজকে যেহেতু সবে বরাত, বড় বড় রুটিও বিক্রি করতেছে। তো চলে এসেছি মিনি কক্সবাজারে। আমরা সবাই নেমে পড়ছি। তো এখন আমরা সবাই একসাথে মেলায় ঢুকতেছি। তো দেখতেই পাচ্ছ, এখানে পচা জলের উপরে সুন্দর সুন্দর নৌকা বসে আছে, আর তার উপরে বাচ্চারাও বসে আছে। আর এই পাশে গাড়ি ঘুরতেছে, আর এদিক দিয়ে মানুষের মাথা ঘুরতেছে। আর আমরা এইভাবে এগুলো দেখতেছি। আর গাইজ, সবসময় মেলায় এসে একটা জিনিস দেখতে অনেক ভালো লাগে, এই লাইটিং করা নৌকাগুলা দেখো। আর যেহেতু মেলা, এখানে অনেক জিনিসপত্র বসছে। আসলে সত্যি কথা বলতে এখানে প্রতিদিনই মেলা হয়, কিন্তু এতটাও লোক হয় না। আজকে অনেক লোক হয়েছে, কারণ আজকে সবে বরাত, ভালোবাসা দিবস। যাই হোক, এখানে আমরা সবাই ঘুরতেছি। হঠাৎ এখানে আমাদের পরিচিত একটা আঙ্কেলের সাথে দেখা হয়েছে। এখানে আমার মা আর মিস দাঁড়ায় দাঁড়ায় ফুল দেখতেছে, আর দোকানদার খাইতেছে। আর এখানে আন্টি নিজের হাতে তৈরি করতেছে এগুলা। আর এখানে আমার পিসার বোন হাসতেছে। আর ওইদিকে বেলুনগুলা কত সুন্দর লাগতেছে দেখো। তো গাইজ, এখান থেকে বের হওয়ার সময় একটা টিকটকার খুঁজে পাই। এই দেখো, তাকাও তোমরা একবার। সেই তুমি কেন এত অচেনা হলে। তো যাই হোক, তারপরে আমরা পাগল দেখলাম। তো এখান থেকে আমরা বের হয়ে ওপারে যাইতেছি। ওপারেও মেলা হইতেছে। তো আমরা ঢোকার সাথে সাথে এখানে মৌমাছিগুলোকে আগে ধরছি, কারণ আমাদের এগুলাকে অনেক ভালো লাগছে দেখো। গাইজ, সত্যি কথা, ওদের হাসিগুলা কিন্তু আমাদের মতন, তাই না? আর এদিকে আর একটু সামনে ঘোড়া, হাতি, জিরাফ আর অনেক কিছু ঘুরতেছে। তো এখানে এখন আমরা আচার খাবো। মা সবাইকে আচার কিনে দিতেছে। তো এখানে আমরা 3 বোন আর মা বড়ইয়ের আচার নিছে, আর মিস চালতার আচার নিছে, আর পিসা নেয় নাই। পিসা আমাদের থেকে একটা খাইছে। তো বড়ইটা যেহেতু মিষ্টি ছিল, আচারটা ভালোই হয়েছে। এখানে মিসকে বলছি একটা খাওয়াই দিতে, উনি দেখে আমার সাথে খাওয়া শুরু করছে। এরপরে আমি বলছি আচ্ছা খান, দুইজনেই খাবো। এরপর আমি টান দিয়ে নিয়ে গেছি। আর গাইজ, এখানে চরকির কালারটা কিছুটা টিকটকের মতন লাগতেছে। আর দেখো, এখানে কত সুন্দর সুন্দর হাঁস। আর এখানে একটা সুন্দর ঘোড়া। ওরে প্রত্যেকবারই দেখি, যখনই মিনি কক্সবাজার আসি তখনই ওরে দেখি। আর এখানে আন্টি ফুল দিয়া মাথার তোড়া বানাইতেছে। আর এখান থেকে মা ওনাকে একটা ফুলের ব্যান্ড কিনে দেবে। হঠাৎ দেখি একটা টেডি বিয়ার পিসার সাথে হাত মিলাইল আইসা। এরপর আমি আমার শাকচুন্নি বোনকে যাতে একটু রানী রানী লাগে, এই জন্য ফুলের মুকুট পরাইয়ে দিছি। তো এখন আমার আর কিছু ভালো লাগতেছে না, তাই হাঁসের সাথে একটু কথা বলে আসলাম। এরপর দেখলাম আমার মতন একটা মহিলার ছবি টানানো। এরপর বাবা আমাদের ফোন দিয়ে বলল ফুড সোসাইটিতে আসতে, সেখানে নাকি আমাদের একটা কাকা আসবে, নাম হচ্ছে প্রশান্ত। যাই হোক, এখানে আমরা এসেই আগে আমাদের খোমা মানে মুখগুলা দেখাইতেছি। এখানে বাবা সবার জন্য লাচ্ছি অর্ডার করছে, আর সবাই তা পান করতেছে। আর বাবা তার ছাত্রদের সাথে কথা বলতেছে। আর এখানে আমার বোন ভেটকি মারছে। এদিকে আমিও একটু ঢংমং করে নিলাম। ওইখান থেকে কাকাকে নিয়ে আমরা বাসায় চলে আসছি। মা আবার বাসায় এসে চিকেন ফ্রাই করতেছে কাকার জন্য। এর পরের দিন পিসা আমাদের জন্য এত বড় রুটিটা নিয়ে আসছে দেখো। রুটিটা অনেক সুন্দর ডিজাইন করা ছিল, এর উপরে মোরব্বা, চেরি, সাদা তেল ছিল। এরপর মা সবাইকে কাইটা দিছে, আর আমরা ঢংমং কইরা খাইতেছি। এর পরের দিন 16 তারিখে বাবা আর অহনা গেছিল একটা ব্যাগ কিনতে, অহনার স্কুল ব্যাগ। তো আসার সময় বাবা আমাদের জন্য এই বিস্কিটগুলো নিয়ে আসছে। এর মধ্যে 2টা প্যাকেট ছিল ব্ল্যাক ব্রাউনের, আর একটা ছিল ভালোবাসার। তো আমার বোন তোমাদেরকে এগুলো খুইলা খুইলা দেখাইতেছে। এই যে, এবার কি আর বলবো, ভালোবাসা বিস্কিটের ডিজাইনটা একবার দেখো। তো আমরা এটা বাবাকে টেস্ট করতে বললাম। বাবা বললো অনেক মজা। তো
তো যাই হোক, আমার বাবাও আমাদের মতোই ঢঙ্গি। কিছু না, এরপর আমরা বাবাকে 2 নাম্বার বিস্কুটটা টেস্ট করতে দিলাম। এরপরে বাবা বলল 2 নাম্বার বিস্কুটটাও অনেক ভালো ছিল। এরপরে আমি এগুলোর এইভাবে সাজাইলাম। তো গাইস, এর পরের দিন ছিল হচ্ছে 17 তারিখ, আমার দাদুর মৃত্যুবার্ষিকী। তো এখানে আমরা সবাই এই মাত্রই পূজা দিয়ে উঠলাম। আর এদিকে আমার সব ভাই বোনেরা গল্প করতেছে একসাথে। আর এই রুমে হচ্ছে আমার স্যার, মানে আমার দাদা, কম্পিউটার নিয়ে গুতাগুতি করতেছে, আর আমার বেহেনা কি জানি দেখাইতেছে। আর এই পাশে দিদি নিজের মুখটা ঘুমটা দিয়ে ঢাইকা রাখছে, আর কাকা গান গাইতেছে এই পাশে। আর এইখানে হচ্ছে আমি, যে এখন আমার মায়ের রান্না দেখাইতে যাইতেছি তোমাদের। আর এদিকে আমার মাকে দেখো যে সব রান্নাগুলো করতেছে। তো এখানে আমার মিস খুন্তি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, যেটা এখন আমিও করব। তার আগে বলি গাইস, ভিডিওতে প্রমাণ, আমার মা আমারে থাপ্পড় মারছে। বাপরে, সকাল থেকে সব রান্না আমি একা। হাই গাইস, ভালো আছেন? আমি রান্না করতেছি, দেখেন সবার জন্য। কি হইলো রে? তো গাইস, তেমন কিছু হয় না, চুপ থাকেন তো। তো যাই হোক, এখন আমরা সবাই নাম গান করব, এই জন্য মা মাটিতে একটা বিছানা লাইসা দিছে। আর এদিকে বিড়াল, খরগোশ আর ইঁদুর মিলেই একজন আমার পিছে পিছে দৌড়াইতেছে। এদিকে মায়ের রান্না শেষ। এখানে মা খিচুড়ি, ফুলকপির বড়া, বেগুনি ভাজা আর হচ্ছে পায়েস রান্না করছে। এখানে সর্বপ্রথম আমার ভাই পিয়াস গান করতেছে। এরপর আমিও বৈশা পড়ছি গান করার জন্য। তো এরপরে অনেক সময় গান করার পরে সবাইকে খাইতে বসাইছি। এখানে আমার ভাইয়েরা, কাকা আর স্যার বসে আছে। স্যার সর্বপ্রথম একটা ভেটকি মেরে দিল, আর কাকা হাই দিয়ে দিল। তো যাই হোক, আমার মিসও দাঁত বের করে হাসতেছে। গাইস, কিছু মনে করবা না, আমি একটু এরকমই। যাই হোক, এখানে আঙ্কেল, বাবা আর রহনা খাইতে বসছে, আর পাশের রুমে আন্টি, আমার ভাই আর দিদি বসছে। আমি আর আমার বেহেনাও তাদের সাথেই বসছি। গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।